যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে আমি শ্যুট করব আর ডে ইন মাই লাইফ। অনেক দিন ধরে ভেবে আছি শ্যুট করব, কিন্তু শ্যুট করাই হচ্ছে না। তো আজকে আমি ফাইনালি ভেবেছি করব। তো পুরো দিনটা আমি কী করছি, কীভাবে কাটাচ্ছি, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু স্কিপটা করে ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে এখন আমি বিছানাটা পুরোটা ক্লিন করে নেবো। তো চলো দেখতে থাকো। আর এরকম আমার ভয়েস হওয়ার কারণ হচ্ছে কালকে একটু সর্দি আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও ভয়েসটা। তো চলো দেখা হচ্ছে। তো সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমি বেডটাকে ক্লিন করে নিচ্ছি। পুরো বেডটা ক্লিন করার পর ঠিক এরকম দেখতে লাগছিল। তো সব কাজ মিটিয়ে এখন আমি বসে গেছি এক কাপ চা আর বিস্কুট নিয়ে, সেটাই কমপ্লিট করে নিচ্ছি। তারপর বসে গেছিলাম একটু পড়তে, কারণ সামনেই পরীক্ষা আছে, তাই একটু পড়তে বসছিলাম। তারপর আমি বসে বসে ভাতটাই ভেঙে ফেলেছি, আর এই কটা টাকা জমেছে। তোমরা গেস করে বলো তো কমেন্টে কত টাকা আছে। দেন দুপুরে চিকেন আর ভাত দিয়ে লাঞ্চটা সারলাম। দেন আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেছিলাম কম্পিউটারে। দেন একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। আমি চলে গেছিলাম স্ট্যান্ডে, যেহেতু 1 জানুয়ারি, বুঝতেই পারছো কতটা ক্রাউড থাকবে আজকে। আর সিরিয়াসলি ভীষণ ভিড় ছিল। তো স্ট্যান্ডের সামনেই আছে একটা মেরির মাঠ, সেখানেই হচ্ছিল শিশু কিশোর উৎসব, তাই সেটাই দেখতে চলে গেছিলাম। আর বাচ্চাদের পছন্দের কার্টুন মিকি মাউস, ছোটা ভীম সবকিছুই বেশ সুন্দর করে সাজানো ছিল। আর আশেপাশে দেখছিলাম বেশ ছোটখাটো স্টল দিয়েছিল, যেমন হ্যান্ডমেড কুর্তি, হ্যান্ডমেড ক্লে জুয়েলারি। আর তার পাশেই হচ্ছিল বড়সড় করে একটা অনুষ্ঠান। তো এখন দেখতে যাচ্ছি স্কুল ওয়াইজ কি কি বানিয়ে। যেহেতু পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, এবং চাঁদের চেয়ে পৃথিবী প্রচুর বড় হওয়ায় চাঁদের ছায়া যেখানটা গঠিত হচ্ছে সেখানটায় থাকছে অন্ধকার। প্রায় প্রত্যেকটা স্কুলেরই প্রজেক্টগুলো দেখলাম ভীষণই সুন্দর সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা যেটা বানিয়েছে সেটা এক্সপ্লেনও করে দিচ্ছিল। প্রত্যেকটা প্রজেক্টই ভালো হয়েছে, যেমন এটা বানিয়েছে জলচক্র। অ্যান্ড দেন আশেপাশে আরো সুন্দর সুন্দর অনেক প্রজেক্ট ছিল। আর ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের প্রজেক্ট ছিল এটা। আশেপাশের স্কুলগুলো বেশ ভালো করেছিল, যেমন দেখতে পাচ্ছ একটা জেসিপি বানিয়েছে। প্রত্যেকটা প্রজেক্টের নামও দেওয়া ছিল, যেমন এটা ছিল বুদ্ধিমান সেচ ব্যবস্থা, আর এইটা ছিল সার্কিট ডায়াগ্রাম। এই প্রজেক্টটা হয়েছিল বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করা উচিত। প্রত্যেকটা মডেল ভীষণই সুন্দর ছিল, আর ওদের আইডিয়াগুলোও দারুণ ছিল। আর প্রত্যেকটা স্কুলের প্রজেক্ট দেখা হয়ে গেছে, এবার ভাবলাম কিছু অনুষ্ঠান দেখা যাক। কয়েকটা নাচ গান দেখার পর চলে এসলাম আশেপাশে ফুড স্টলগুলোতে। সেখানে গিয়েই নিয়েছিলাম একটা মালপোয়া পিঠে, মিষ্টি আর চিকেন পকোড়া, তার সাথে ঘুগনি। প্রত্যেকটা টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। পেট পুজো করার পর এখন যাচ্ছি আবার অনুষ্ঠান দেখতে। রস পড়িয়ে তোরা রস পড়িয়ে তোরা সকালে
চাঁদের নজর তো এখন বেশ রাত হয়ে গেছে আর অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, কিন্তু ভিড় কমেনি, এখনো প্রচুর ক্রাউড ছিল। যাই হোক, তারপর ভাবলাম একটু রানীঘাট থেকে ঘুরে আসি। সেখান থেকে ঘুরে চলে গেছিলাম একটা ছোটখাটো ক্যাফেতে, সেখানেই অর্ডার করেছিলাম 2টো কম্বো, সেগুলো খেয়েই চলে গেছিলাম বাড়ি। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।